পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 22 পৃষ্ঠা থেকে 6 নম্বর অঙ্কটি দেখাবো। বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা, মানে এক কেজি বাসমতি চালের দাম 240 টাকা। প্রতি কেজি মুগ ডাল 120 টাকা, এক কেজি দাম 120 টাকা বিক্রয় করা হয়। আমরা যদি 5 কেজি চাল কিনি, তাহলে যেহেতু 240 টাকা চালের দাম, 5 কেজির দাম, এটার 5 গুণ টাকা লাগবে, এই যেটার 5 গুণ টাকা লাগবে। আবার প্রতি কেজি মুগ ডাল দাম যেহেতু 120 টাকা, তাহলে আমি যদি 3 কেজি মুগ ডাল কিনি, তাহলে এটার 3 গুণ টাকা লাগবে, 120 গুণ 3। তাহলে এই আমার চাল কিনতে কত টাকা লাগে, এটার 5 গুণ, আর ডাল কিনতে এত টাকা লাগে। এই দুইটা টাকা যদি যোগ করি, তাহলে কিন্তু আমার টোটাল কত টাকা খরচ হয় এটা বের হয়ে যাবে। বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? আমি দোকানদারকে 2000 টাকা দিছি, আমি কত ফেরত পাবো? তাহলে আগে দেখতে হবে কি আমার এই চাল কিনতে আর ডাল কিনতে কত টাকা মোট খরচ হইল, এটাকে আগে দেখতে হবে যে কত খরচ হইলো। তারপর আমি টাকা দিছি 2000। এখন আমি দেখি খাতায়, এই যে আমি একটু ফাঁকা রেখে দিলাম। তাহলে এখন আমার ওই যে 1 কেজি বাসমতি চালের দাম ছিল 240 টাকা, কিন্তু আমি চাল কিনছিলাম 5 কেজি, তাহলে এটার 5 গুণ। এই যে দেখো, আবারও তুমি দেখে নিতে পারো, এই যে 240 টাকা আর আমি 5 কেজি কিনছি, তাহলে এটা 5 গুণ। আর মুগ ডাল যেহেতু 120 টাকা করে 3 কেজি কিনছি, তাহলে মুগ ডালে যাবে 120 টাকা করে 3 কেজি, তাই এটা 3 গুণ। এখন এই দুইটা টাকা তো যোগ করতে হবে। এইটা কিন্তু চালের দাম আর এটা কিন্তু ডালের দাম, এই কিন্তু টোটাল টাকাটা যোগ করতে হইবে। তাহলে আমার মোট কত খরচ হয়, এই যে মোট কত খরচ হয় এটা বের হয়ে গেল। এখন আমি এই টাকাটা খরচ হয়েছে, আমি দোকানদারের তো 2000 দিয়েছি, 2000 টাকা থেকে এই টাকাটা সে রাখবে, তাহলে 2000 টাকা আগে লিখতে হইবে, কারণ এটা ফিগার বেশি, এখান থেকে এটা রাখবে। তাই 2000 থেকে এই টাকাটা সে রাইখে দেবে দোকানদার, বাকি টাকাটা আমাকে ফেরত দেবে। এই জন্য 2000 দিয়ে শুরু করতে হবে। আমি আগে কি করতে হবে, মেনলি এইটা ব্র্যাকেট প্রথম বন্ধনী কেন দিছি, কারণ আগে আমার খরচ কত হয়েছে এটা বের করে নিতে হবে। এই চালে এত আর ডালে এত টাকা, তো এই যে টোটাল এত টাকা খরচ হলো, 2000 টাকা থেকে আমার এই টাকা রাইখে দেবে, এই জন্য 2000 আগে লিখলাম। এই দেখো, এই 2000 আগে লিখলেও কিন্তু এটা আগে করা যাবে না, আগে কিন্তু কত খরচ হয় সেটা বের করতে হবে, এই জন্য এটাকে আমি প্রথম বন্ধনে দিছি। এখন দেখো চালে কত খরচ হয়েছে, 5 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, হাতে 2, 5 2 10 আর 2 12, এই 1200 টাকা বা 1200 টাকা। বন্ধনী কিন্তু শেষ হয়ে যাবে না, এখন কিন্তু যখন একটা হয়ে যাবে তখন বন্ধনী শেষ। এখন আবার এই 3 শূন্য শূন্য, 3 2 6, 6 আবার 3 অক্ষে 3, 360। এখন আবার এই দেখো, এই 2000 বিয়োগ এই দুইটা মিললে একটা হয়ে যাবে, এবার যোগ হয়, তখন কিন্তু আর বন্ধনী লাগবে না। এখন এইটা হচ্ছে চালের দাম, এটা ডালের দাম, তাতে দুটো যোগ করতে হইবে, মোট কত দাম হয়। 0 আর 0 এই 0, 6 আর 0 এই 6, এই 3 আর 2 5, আর তো নাই এই 1, এই 1560 টাকা বা 1560 টাকা, এই টাকাটা কিন্তু ওই যে টোটাল খরচ হইল। তা 2000 টাকা থেকে এই টাকাটা রাইখে দেবে। এখন আমরা বিয়োগ করি 2000 থেকে, তো 0 0, 6 10 4, হাতে 1, 5 6, 6 10 4, তারপর হাতে 1 2, তো এই 440 টাকা। এই এখন দেখো 2000 থেকে সে 1560 টাকা রাখবে, তাহলে আমাকে ফেরত দেবে 440 টাকা। ওকে, তোমরা এভাবে সহজভাবে করতে পারবে। ধন্যবাদ।